ভালো কথা, রেস্টুরেন্টে যাবো, কিন্তু তুমি টাকা পেলে কোথায়? টাকা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। টাকার ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। আসলে হয়েছে কি, আজকে না আম্মু হুজুরের বেতনটা দিয়ে গেছে, তো ওই টাকা দিয়েই আজকে আমরা দুজন দুপুরে লাঞ্চ করব রেস্টুরেন্টে গিয়ে। আর আজকে সারাদিনে তোমার সব খরচও আমার, চলো। তো বেতনটা দিলে আমার জন্য চলতে একটু সুবিধা হইতো। বাজারে গেলে চাউলের দাম বেশি, ওই সবজির দাম বেশি, মাছ তো এই মাসে দিয়ে একবার কিনি, আর গরুর গোস্ত তো মনে করো 6 মাসে একবার চোখে দেখি না। আপনি যদি আমাকে পড়াইতে চান তাহলে আমরা যখন বেতন দিব তখনই নিতে হবে, আর নাইলে আপনার আর পড়াইতে আসতে হবে না। আর তাছাড়াও আম্মুর কাছে অনেক রিকোয়েস্ট করে আমি আপনাকে রাখছিলাম, আপনি অনেক গরিব দেখা, আপনার অনেক সমস্যা দেখা, এরকম যদি করেন তাহলে আমি আম্মুকে সব কিছু কিন্তু বলে দেবো। আর দেখেন বাসায় কেউ নাই, আপনি এখন যান, লোকে আবার খারাপ বলবে। 3,000 টাকা আছে, হুজুরে দিয়া দিস। উচিত ছিল তো ঈদের আগেই দেওয়া, কিন্তু মনে আসছিল না। আর তুই মনে করাই দিবি না? হুজুরের বেতন? ছেলেরা ডাক্তার দেখাইতে হবে, আমার হাতে টাকাও নাই, আর মসজিদের থেকেও এখনো বেতনটা দেয় নাই। মসজিদের সবাই বলছে, কমিটিতে যারা আছে বলছে মানে মাসের শেষে দিবে, কিন্তু আমি কিভাবে চলবো কেউ তো এই চিন্তা করে না। চলো রুমে চলো। আচ্ছা ঠিক আছে। আর যেটা আনতে বলছিলাম ওটা আনছো তো? আরে আনছি তো, এই যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো, চলো। যে পড়াগুলো দিয়ে গেলাম এই পড়াগুলো পড়বা, ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়বা, দেখবা মন মানসিকতা ভালো লাগবে, সারাদিন ভালো যাবে। তোমার আম্মু কোথায়? আম্মু তো অফিসে চলে গেছে। আমার বেতনটা দিয়ে নেই তোমার আম্মু? বেতন? বেতনের কথা আম্মুকে বলছিলাম, কিন্তু আসলে হয়েছে কি, কোরবানির ঈদ গেল তো, আম্মুর হাতে একটু টানাটানি চলতেছে, এই জন্য আর কি। তোমরা তো কোরবানি দিছ, কোরবানির মাংস রাখে নাই আমার জন্য একটু? আসলে আম্মু যে গরু কোরবানি দিছে, ঈদের পরের দিনই সবাইরে দিয়া, আত্মীয় স্বজন তারপরে গরিব দুঃখী সবাইরে দিয়া ঈদের পরের দিনই মাংস শেষ হয়ে গেছে, আমাদের জন্যও নাই এখনো ফ্রিজে। আচ্ছা ঠিক আছে, বুঝো তো বেতনটা দিলে আমার জন্য চলতে একটু সুবিধা হইতো। বাজারে গেলে চাউলের দাম বেশি, ওই সবজির দাম বেশি, মাছ তো এই মাসে দিয়ে একবার কিনি, আর গরুর গোস্ত তো মনে করো 6 মাসে একবার চোখে দেখি না, 800-1000 টাকা কেজি। আচ্ছা তোমার আম্মুরে বইলো আমার বেতনটা দিতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আম্মু আসলে আমি বলবো না। ঠিক আছে, আসি, হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসে খালি বেতন বেতন আর বেতন, সারা মাস ফিরি ফিরি খায়, জেনে সেনে যেসব বাড়ি যে মিলাদ পড়ায় সেই সব বাড়ি থেকে তো টাকা দেয়, তারপরেও শুধু আমার টাকার পিছনেই পড়ে রয়েছে, মনে হইতেছে কি আমার টাকা না হইলে ওনার সংসার চলবে না। কি একটা অবস্থা। আচ্ছা, আমার বাসায় তো এখন কেউ নাই, বাসা তো পুরো ফাঁকা। একটা কাজ করি, আমি বরং সজীবকে বাসায় ডেকে নিই, আম্মুর আসতেও এখনো দেরি আছে, বাসা অনেকক্ষণই ফাঁকা থাকবে, আমরা বরং বাসাতেই এনজয় করি। হ্যালো সজীব। হ্যাঁ বৃষ্টি, বলো। কোথায় তুমি? আমি তো আছি তোমার বাসার আশেপাশেই। কেন, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি করে আমার বাসায় চলে আসো তো। কেন, তোমার বাসার লোকজন গেছে কোথায়? আমার বাসায় কেউ নাই, আমার বাসা পুরো ফাঁকা। তোমার আম্মু কোথায়? আম্মু তো অফিসে চলে গেছে। ও আচ্ছা, এ হুজুর, হুজুর কোথায়? হুজুর? হুজুর কেবলমাত্র পড়াই চলে গেছে, উনি তো এখন আর আসবে না, এখন কেউ আসবে না, তুমি টেনশন করো না, তুমি চলে আসো তাড়াতাড়ি। ও আচ্ছা, আমি এখনই আসতেছি, তাহলে তো আজকে। আচ্ছা জান, ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আর হ্যাঁ শোনো, মনে করে কিন্তু সাথে ওইটা নিয়ে এসো, ঠিক আছে? না আনলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, ওটা তো আনতে হবে, ওটা আমি ভুলবো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যাই। মনে হয় সজীব চলে আসছে, যাই। জান, তুমি চলে আসো, তাড়াতাড়ি এসো এসো এসো। চলো চলো রুমে চলো। আচ্ছা ঠিক আছে। আর যেটা আনতে বলছিলাম ওটা আনছো তো? আরে আনছি তো, এই যে। আচ্ছা ঠিক আছে, রাখো, চলো। বৃষ্টি, এই বৃষ্টি, জি আম্মু। কই? এই তো। কি করছ রুমের ভিতরে? কিছু না। মন দিয়া হুজুরের কাছে পড়স না সারাদিন মোবাইল টিপস? না পড়ি তো আম্মু। কি যে পড়স তোর দেখলেই বোঝা যায়। এই যে
3000 টাকা আছে হুজুরে দিয়ে দিস। উচিত ছিল তো ঈদের আগেই দেওয়া, কিন্তু মনে আসছিল না। আর তুই মনে করাই দিবি না? হুজুরের বেতন? আরে আম্মু, আমি তো আসলে হুজুরে বলছিলাম বেতনের কথা, কিন্তু উনি বলছে যে ওনার কাছে এখন টাকা পয়সা আছে, ওনার এখন বেতন লাগবে না, এই জন্য আর তোমার কিছু বলি নাই। আচ্ছা যাই হোক, বেতনটা দিয়ে দিস। আচ্ছা আম্মু ঠিক আছে, তুমি সাবধানে যাও, অফিসে যাও। ও ভালো কথা, ওনার জন্য 2 কেজি মাংস রাখছিলাম, ওইটাও দিয়ে দিস। আমি না তুমি বলার আগেই ওই দিন হুজুরে মাংস দিতে চাইছিলাম, কিন্তু হুজুর না নিলই না। এমন ভাবনা করলো মনে হইলো কি হুজুর কোন দেশের জানি প্রেসিডেন্ট। আচ্ছা থাক, আমার কথা বলি যে আম্মু রাখছে, তাইলে নিব না। আচ্ছা ঠিক আছে, বইলা দেখ মনি, নিলে নিবো না নিলে নাই। না নিলে আমার নাই কেমনে, দিয়েই দিস। আর শোন, কোচিংয়ে যাইস, আর মন দিয়ে কোরআন শরীফটা পড়িস, 14 গোষ্ঠীর মতো হইস না। ঠিক আছে, গেলাম, থাক। যাও। এইরা সারাদিন শুধু আমার গোষ্ঠী নিয়ে উল্টাপাল্টা কথা বলবো, মনে হইতেছে কি উনি একাই ফেরেশতা আর আমরা সব। যাই হোক, একদিক দিয়ে ভালোই হয়েছে, হুজুরের বেতনটা দিয়ে গেছে। এই বেতনের টাকা দিয়া আজকে সজীবরে আমি ট্রিট দেবো। ওর একটা ফোন দেই, আজকে রেস্টুরেন্টে যাম। হ্যালো সজীব। হ্যাঁ বৃষ্টি বলো। জান কোথায় তুমি? আমি তো আছি তোমার বাসা থেকে একটু দূরে। একটু দূরে? আচ্ছা ঠিক আছে, শোনো না, তুমি আমার বাসায় আসো তো। কেন বাসায় আসবো কেন? বাসার লোকজন কোথায়? বাসার লোকজন বাসায় নাই কেউ। আমি না একটা প্ল্যান করছি। কি প্ল্যান করছো? আরে এটা সারপ্রাইজ, কি প্ল্যান করছি এটা বলে দিলে তো মজাটাই শেষ হয়ে যাবে। তুমি আগে বাসায় আসো, তারপরে বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ ওকে বেবি। বুঝলাম না এমন সময় আবার কে আসলো। আসতেছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভিতরে আসেন। তোমার আম্মা কই? আম্মা? আম্মা তো একটু ডাক দাও। অফিসে চলে গেছে, আম্মু তো বাসায় নাই। বেতনের কথাটা বইলা গেছিলাম না? বেতন? বেতনের কথা আমি আম্মুকে গতকালই বলছিলাম। আসলে হয়েছে কি, কালকে বললাম না যে আম্মুর একটু সমস্যা, হাত টানাটানি চলতেছে, তো এই জন্য আম্মু বললো যে হুজুরকে একটু বুঝায় বলিস, কয়েকটা দিন পরে তারপরে দিয়া দিব। আমার চলতে খুব কষ্ট হইতেছে। আসলে 5-7টা ছেলে পেলে পড়াই, এখন সবাই তো বেতন তো আমারে কম দেয়, কেউ তার বেতন ওইভাবে দেয় না। আর আমারও লজ্জা লাগে কোরআন শরীফ পড়ায় কীভাবে টাকা চাই, তারা যে হাদিয়া দেয় সেটাই নেই। আসলে ঘরে বাজারও নাই, আমি কীভাবে যে বলি, দেখুন একটু ম্যানেজ করে দাও না আমাকে একটু। হুজুর দেখেন, আমি বুঝতে পারতেছি আপনার কথাটা, কিন্তু আমি কিভাবে ম্যানেজ করে দেব বলেন? আমি আম্মুকে বলছিলাম, কিন্তু আম্মু বলল যে কয়েকদিন পরে দিবে। আসলে বুঝেনি তো, ঈদ গেল 2 দিন আগে, এই জন্য আর কি। আর আমার কাছেও কোনো এক্সট্রা টাকা নাই যে আমি সেটা দিয়ে আপনাকে কিছু দিব। তোমার আম্মার ফোন নাম্বারটা দাও না, একটু কথা বলি। আম্মুর ফোন নাম্বার? আসলে আম্মুদের অফিস টাইমে তো ফোন ব্যবহার করা নিষেধ, এই জন্য আম্মু ফোন আর কি অফ রাখে। আম্মুকে একটু টাইমে ফোন দিলে তো পাবেন না। কি করব আমি এখন? আমার ছেলেটা খুব অসুস্থ, ছেলেরা ডাক্তার দেখাইতে হবে, আমার হাতে টাকাও নাই। আর মসজিদের থেকেও এখনো বেতনটা দেয় নাই। মসজিদের সবাই বলছে, কমিটিতে যারা আছে বলছে মানে মাসের শেষে দিবে, কিন্তু আমি কিভাবে চলবো কেউ তো এই চিন্তা করে না। আপনি যদি আমাকে পড়াইতে চান তাহলে আমরা যখন বেতন দিব তখনই নিতে হবে, আর নাইলে আপনার আর পড়াইতে আসতে হবে না। আর তাছাড়াও আম্মুর কাছে অনেক রিকোয়েস্ট করে আমি আপনাকে রাখছিলাম, আপনি অনেক গরিব দেখা, আপনার অনেক সমস্যা দেখা, এরকম যদি করেন তাহলে আমি আম্মুকে সব কিছু কিন্তু বলে দেবো। আর দেখেন বাসায় কেউ নাই, আপনি এখন যান, লোকে আবার খারাপ বলবে। আচ্ছা আমি যাইতেছি, তারপরে একটু বইলো বেতনের কথা। আচ্ছা যান। চলে আইসে বেতন নিতে, সকালবেলা আম্মু টাকাটা দিয়ে গেল কি গেল না, অমনি চলে আইসে। ভালো লাগে না। কই ভাবলাম যে টাকাটা নিয়ে একটু সজীবের সাথে বের হবো, রেস্টুরেন্টে যাবো, একটু ভালো মন্দ খাবো, তা সকাল সকাল মুডটা খারাপ করে দিল। ভালো লাগে না। সজীব মনে হয় চলে আসছে। আসো। চলো কোথায় যাবো? ভিতরে যাব। না না শোনো,
আজকে আর ভিতরে যাব না, ঠিক আছে? ভিতরে আবার অন্যদিন যাব। আমি তোমাকে বললাম না আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হলো এখন আমরা দুজন এখান থেকে বেরিয়ে একটা সুন্দর রেস্টুরেন্টে যাব এবং খাওয়া দাওয়া করবো। ভালো কথা, রেস্টুরেন্টে যাব, কিন্তু তুমি টাকা পেলে কোথায়? টাকা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, টাকার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। আসলে হয়েছে কি, আজকে না আম্মু হুজুরের বেতনটা দিয়ে গেছে, তো ওই টাকা দিয়েই আজকে আমরা দুজন দুপুরে লাঞ্চ করবো রেস্টুরেন্টে গিয়ে। আর আজকে সারাদিনে তোমার সব খরচও আমার। চল। ও আচ্ছা, তাহলে তো তোমার মাথায় অনেক বুদ্ধি দেখতেছি। একটু বুদ্ধি না থাকলে কি হয়? এইটুকু বুদ্ধি যদি না থাকতো তাহলে কি আর তোমার সঙ্গে প্রেম করতে পারতাম এভাবে, বলো তো? হ্যাঁ, সেজন্যই তো আমিও তোমাকে এত ভালোবাসি। চলো না, চলো, রেস্টুরেন্টে চলো, যাওয়ার আগে একটু করি। কি শুরু করছো বলো তো? চলো। আর আম্মু চলে আসলে না একদম কিন্তু সর্বনাশ হয়ে যাবে, দুইজনে ধরা পড়ে যাবো, আর তখন দেখো দুইজনটা কি করে। চলো। আচ্ছা, কে আসলে এই সময়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই সময় আপনি? তোমার আম্মা আছে না বাসায়? তোমার আম্মার একটু ডাক দাও। আম্মু? আম্মু তো বাসায় নাই, মানে এখনো বাসায় আসে নাই। মিথ্যা কথা বলো কেন? আমি মসজিদের সামনে দিয়ে দেখলাম তোমার আম্মা আসছে, একটু ডাক দাও, তোমার আম্মার সাথে ও, কথা আম্মা বলবো। আসছে না, আপনি দেখছেন? কিন্তু আম্মা এখনো বাসায় আসে নাই, মানে হয়েছে কি, ওই যে এই পাশে আমার এক রিলেটিভের বাসায় গেছে আম্মু, ওখানে একটু কাজ আছে, আম্মুর আসতে একটু রাত হবে। আমার বেতনটা খুব লাগবে আমার। আপনি তো একটু আগেই পড়াই গেলেন, আর আমি তো তখন আপনাকে বললামই যে আমার আম্মু যখন বেতন দিবে আমি তখন আপনাকে দিয়ে দিব, তাইলে এখনই আবার কেন চলে আসছেন বুঝলাম না আমি। আমি আসতাম না, আমার কাছে কোনো টাকা নাই, আমার ছেলেটার হসপিটালে ভর্তি করছি। এই মুহূর্তে যদি আমার টাকাটা না পাই তাহলে আমার ছেলের চিকিৎসা করাবো কি দিয়া? দেখেন, এখানে কোনো সিন ক্রিয়েট করেন না। আসলে আমার বাসায় আমার রিলেটিভসরা আছে, তো ওনারা শুনলে আবার মাইন্ড করবে। আপনি এখন যান, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। তোমার আম্মুর একটু ফোনটা ধরায় দাও না, আমার ছেলেটা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, আমার ছেলের চিকিৎসা করাইতে দাও না। আপনি কি শুরু করছেন এগুলো বাসার ভিতরে এসে? আমি বুঝলাম না তো। আপনাকে না আমি বলছি এখন যাইতে, পরে কথা বলবো আপনার সাথে। যান তো, যান না দাও না, আপনি। একটু ফোনটা ধরায় তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি? ভালো আছেন? জি। আম্মু, তুমি ভিতরে যাও না, আমি কথা বলতেছি তো। আরে আমি হুজুরের সাথে কথা বলি, কি হয়েছে? কিছু হয় নাই আম্মু, তুমি যাও, আমি কথা বলতেছি। হুজুর পড়াইতে আসছিল না একটু আগে, ওই ওই বিষয় নিয়ে একটু কথা বলতেছিলাম। তুমি ওনারে কেমন যেন লাগতেছে, কোনো সমস্যা? হ্যাঁ, আরে সমস্যা? কোনো সমস্যা নাই, আরে আমি দেখতেছি তো। আরে দাঁড়া না, শুনি আমি কি বলে উনি। ওই আমার বেতনটা দেন না। আরে হুজুর, আপনি কি শুরু করলেন বলেন তো? আপনি আমার সাথে কথা বলেন না। আম্মু, আপনার বেতন মানে? আমার বেতনটা দেন, আমার ছেলে হসপিটালে ভর্তি, আমার ছেলেটা খুব অসুস্থ। আপনার মনে হয় কোনো ভুল হইতাছে, 1 সপ্তাহ আগেই তো আপনার বেতন দিয়ে দিছি। না হ্যাঁ হ্যাঁ, আমি আম্মু আম্মু, আমি দেখতেছি। আরে হুজুর, আপনি একটু কথা কম বলেন না। আপনি না, আপনাকে বলছি না আমার সাথে কথা বলুন। আম্মু তুমি ভিতরে যাও, তুমি সারাদিন অফিস করে আসছো, তোমার কষ্ট হয়ে গেছে না, তুমি ভিতরে যাও, রেস্ট করো, আমি দেখতেছি। চুপ করে বল। 1 সপ্তাহ আগেই তো আপনার বেতন দিয়ে দিলাম আমি। আমি তো বেতন পাই নাই। আরে পান নাই কি আপনি দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমি আপনার সঙ্গে কথা বলছি। আমি 1 সপ্তাহ আগে আপনার বেতন কি রে? বেতন দাস নাই? মানে না, কোনো হ্যাঁ, বেতন টেতন দেয়নি তো। দেখুন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি বেতন দিচ্ছি তো আপনাকে। ম্যাডাম আমার বেতনটা দেন, আমার ছেলেটা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, ওর চিকিৎসা করানো লাগবে। ডাক্তার বলছে 20,000 টাকা লাগবে, এখন আমি এখানে 3,000 টাকা পাই, আপনাদের কাছে যদি দেন আমি কোথা থেকে টাইনা মাইনা আমি আমার ছেলেটারে বাঁচাই দিব। হুজুরের বেতন কই? ইয়ে, তোরে না 1 সপ্তাহে 3,000 টাকা আমি দিয়ে গেলাম। তোরে আমি বললাম যে আমার ঈদের আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে ছিল না, তুই আমার মনে করাই দিলি না। তুই বলছিস কি হুজুর বলছিস হুজুরের টাকা লাগবে না। এখন হুজুরের বেতন কই? মানে হুজুরের বেতন কই? আপনি আম্মু চিন্তা করেন, আমি দেখতেছি। মাইরও না, আমি আমার কথাটা শুনো। মানে আসলে হয়েছে কি, ওই যে তুমি ওই দিন টাকাটা দিয়ে গেছিলে না, আমি না টাকাটা হারাই ফেলছি। হারাই ফেলছিস মানে? কই হারাই ফেলছিস? আমি জানি না, আমি কই জানি রাখছিলাম, আমি খুঁজা পাইতাছি কই না। রাখছিস নাকি? বাসার ভিতরেই তো রাখছিস। বাসার বাইরে তুই যাস না, যাস? তুই কই রাখছিস? ওই যে কোচিং এ যাই না বাইরে, ওই যে শোনো, ওই যে মতলব স্যারের কাছে কোচিং এ যাই না, ওইখানে মনে হয় ওইখানে ভাইয়াগুলো না অনেক চোর। হুজুরের টাকা তুই কোচিং এ নিয়ে গেছিস? তুই আমার মেয়ে, তোর আমি ভালো করে চিনি। কি করছিস টাকা? ক ক
আম্মু টাকা আমি খাইছি। খাইলেছিস মানে? টাকা খাইলেছিস মানে কি? তোরা বারবার করে বলে দিছি না হুজুরের বেতন দিবি? হ্যাঁ? উনি কয় টাকা বেতন পায়? তুই বল আমারে বুঝা। উনি মসজিদে কয় টাকা ইমামতি করে পায়? উনি টিউশনি করাই তো এই টাকা দিয়ে সংসার চালায়। তুই আমার টাকা কেন খাইছস? হ্যাঁ? তোর যখন যা লাগে আমি দিতেছি না? যখন যা প্রয়োজন আমি দিতেছি না? আমার টাকা কেন মাগছিস তুই? আম্মু মানে মানে কি মানে? আমি বুঝতে পারি নাই আসলে আমার হাতেও কোনো টাকা ছিল না এই জন্য। তোর হাতে কোনো টাকা ছিল না মানে কি? তোর হাতে তোর প্রতি মাসে ঘাট করার জন্য টাকা আমি এক্সট্রা করে দিই না? শেষ হয়ে গেছে। ম্যাডাম আমার টাকাটা দেন না ম্যাডাম। আপনার ছেলে কোন হসপিটালে ভর্তি? ওই যে মেন রোডের সাথে বড় হসপিটালটা আছে না, ওইটার 3 তলায় আমার ছেলে ভর্তি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি হসপিটালে যান। শুধু বেতন না, আপনার ছেলের যাবতীয় যা খরচ লাগে সব আমি দেবো। আমি ফোন দিয়ে দিতেছি। ঠিক আছে ম্যাডাম। আর শোনো, তোমার কিছু কথা বইলা যাই। তুমি এখনো ছোট বাচ্চা, তুমি কিছু বুঝো না, কিন্তু তোমার আম্মু সারাদিন পরিশ্রম করে, চাকরি করে। আমি কিন্তু এই 2 চোখ দিয়ে অনেক কিছু দেখি। আমি কখনো তোমার আম্মুরে কিছু বলি না। তুমি ভালো হয়ে যাও, তোমার আম্মুর মান সম্মান রাখো। ওই ছেলেটার সাথে মেলামেশা করো না, ওই ছেলেটা ভালো না। ওই ছেলেটা অনেক মেয়েদের সাথে সম্পর্ক আমি দেখি। আমি ওই যে আমি উত্তরপাড়ায় পড়াইতে যাই না, কলি নাম করে একটা মেয়ে আছে, ওদের বাসায় যায়, ওই মেয়েটার সাথে মেলামেশা করে। ছেলেটা ভালো না, আপনার মেয়েটার একটু চোখে চোখে রাখেন। ঠিক আছে হুজুর আপনি জানতো তোর কত বড় সাহস? তুই হুজুরের টাকা মাইরা খাইছস? ওনার তো বেশি টাকা দি না, যে টাকা পাওয়ার কথা তার থেকে কম দি। তুই কিভাবে পারলি ওনার টাকা মাইরা খাইতে? হ্যাঁ, তুই এর আগের বারও তোর কোচিং এর টাকা মাইরা খাইছস। এর জন্য সারা মাইনে অনেক অপমান করছে। তোরে নিষেধ করছিলাম যে এই কাজ যেন না হয়, তুই আবার কেন করলি? আর হুজুর এটা কি বললো? কোন ছেলে? কোন ছেলের সাথে সম্পর্ক? ছেলে না, হুজুর কি দেখছে কি বলছে? হুজুর মিথ্যা কথা বলে? হুজুর মিথ্যা কথা বলে? হ্যাঁ, তোর আমি ভালো কইরা চিনি। তোর বাপের মতো হইছিস তুই, যার কারণে তোর বাপের সাথে আমার কোনো সম্পর্ক নাই। রুমের ভিতরে আয়, তোর যে কি করবো। আর নেক্সট টাইম যদি তুই এই কাজ করস না, তোর বাপের যেরকম ছাইড়া দিছি না, তোরও ছাইড়া দিতে না আমার 5 মিনিটের সময় লাগবো না। আয়।